আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। জীবনের ইচ্ছা পূরণে অনেক উপায় খুঁজে বেরিয়েছেন, মনের আশা পূরণ করতে অনেকের কাছে গিয়েছেন, গলায় তাবিজ ঝুলিয়েছেন, পীরের পা ধোয়া পানি খেয়েছেন, অনেক কষ্টে অনেক সাধন করেছেন, সব কিছু থেকে বিফল হয়ে নিরাশ হয়ে পড়েছেন। অথচ এটা ভাবেননি যে মহান আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কি বলেছেন। আজ এরকমই একটি আমল আপনাদের সামনে তুলে ধরছি। ফজরের নামাজ আদায় করার পরে অন্তত ৩টা মিনিট সময় দিয়ে যদি এই আমলটি করতে পারেন, রব্বুল আলামিন চাহে তো সাথে সাথে আপনার মনে নেক আশাগুলো পূরণ হয়, দুনিয়াতে আপনি এর ফল পাবেন। এটি একটি পরীক্ষিত আমলের ভিডিও, আশা করছি মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। সূরা মাআরিজ আয়াত ১৯ থেকে ২০-এ বলা হয়েছে। তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া ও অনুগ্রহের চাদর সব সময় আমাদের আবৃত করে রাখেন। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী প্রজ্ঞাময়। সূরা নূর ১০ নম্বর আয়াতে বলা হয়েছে। অনেকেই অনেক ধরনের সমস্যায় থাকতে পারেন, অভাবের সমস্যায় থাকতে পারেন, রিজিকে বরকত না থাকতে পারে, অসুখ বিসুখে থাকতে পারেন। মনের নেক আশা পূরণের জন্য যে সমস্ত আমলগুলো করা দরকার সেগুলো আপনারা অনেকেই অনেক কিছু করেছেন, কিন্তু হতাশ হয়ে ফিরে এসেছেন, কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না। আজ এই আমলটি যদি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আল্লাহকে ডেকে ডেকে করতে পারেন, নিয়ম মেনে রব্বুল আলামিন আপনারও মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন। আল্লাহ বলেন, আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য সাড়া দেব। নিশ্চয় যারা হুমকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফির ৬০ নম্বর আয়াত। হাদিসে এমনই একটি দোয়ার আমলের কথা বলা আছে, তিনি ভাই বোনেরা, সেই দোয়াটি আপনারা যদি ফজরের নামাজ আদায় করার আগে হোক কিংবা পরে হোক কষ্ট করে অন্তত নিয়ম মেনে পড়তে পারেন, রব্বুল আলামিন আপনার মনের নেক আশা ইনশাআল্লাহ শতভাগ পূরণ করে দেবেন। নামাজ কায়েম করো সূর্যে ঢলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত, এবং কায়েম করো ফজরের নামাজ। নিশ্চয়ই ফজরের নামাজ উপস্থিতির সময়। বনি ইসরায়েলের আয়াত সংখ্যা ৭৮-এ আল্লাহ তাআলা নিজেই বলছেন। তাহলে বুঝতে পারছেন ফজরের নামাজটা কতটা গুরুত্বপূর্ণ একটা নামাজ। নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব, তেমনি সময়ের মধ্যেও ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব। এ বিষয়ে পবিত্র কোরআনে ফজর নামে একটি সূরাও রয়েছে। ওই সূরার শুরুতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, শপথ ফজরের। সূরা ফজর আয়াত ১। হাদিসেও ফজরের নামাজের বিশেষ তাগিদ রয়েছে। বলা হয়েছে, জুনবুদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। তিরমিজি ৬৫৭ নম্বর হাদিস। অন্য হাদিসেও ফজরের নামাজ আদায়কারীকে জান্নাতি মানুষ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দুটি শীতল সময় নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী মুসলিম শরীফের সহিহ হাদিস। এই সময়টিতে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো শেখানো পদ্ধতি অনুযায়ী তাসবিহ তাহলিলগুলো পাঠ করার পরে অতিরিক্ত অন্তত ১১ বার আগে দরুদ পড়ে নিব। চাইলে দরুদে ইব্রাহিম পড়তে পারেন, অথবা যে ছোট দরুদটি দেখাচ্ছি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এই দরুদটি মূলত আমি বেশি বেশি পড়ে থাকি। আশা করছি আপনারাও চাইলে এই ছোট্ট দরুদটিও ১১ বার আগে পড়ে নেবেন। দোয়াটি পড়ার আগে, মনের নেক আশা পূরণের পরীক্ষিত প্রমাণিত কবুল হওয়া ফল পাওয়া এই দোয়াটি পড়ার আগে ১১ বার পড়ে নেওয়ার পরে আপনি মনের নেক আশা পূরণের এই দোয়াটি অন্তত ৩ বার পাঠ করবেন। হাদিসে এসেছে, একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এমন সময় সেখানে এক ব্যক্তি এসে নামাজ আদায় করলো এবং নিচের এই দোয়াটি পাঠ করলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আশা করছি এই দোয়াটি আপনারা সংগ্রহ করে নিয়েছেন। মোবাইলে স্ক্রিনশট নিয়ে নিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব,
হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। ইসমে আজম মহান আল্লাহর এমন নাম, যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন এবং যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন। আবু দাউদ। অর্থাৎ এই দোয়াটি হলো ইসমে আজমের দোয়া। আর এই দোয়াটি পাঠ করলে মহান আল্লাহ মুমিন বান্দার মনের সব ইচ্ছা পূরণ করবেন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইসমে আজমের মাধ্যমে তোমরা আমাকে ডাকো, আমার প্রশংসা করো, আমার প্রশংসা নিয়ে তোমরা যদি আল্লাহ তাআলার কাছে ডাকতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের দোয়া ফেরত দিতে লজ্জাবোধ করেন। তাই আল্লাহ তাআলার নাম ধরে ধরে দোয়া করবেন, দুই হাত তুলে দোয়া করবেন। যখনই হাত তুলবেন তখনই বলবেন, জি আল্লাহ, তুমি তো রাহমান, তুমি তো রাহিম, তুমি তো কারিমুস সত্তার, তুমি তো আমার মনের নেক আশাগুলো সমস্ত কিছু জানো, গোপন আশা আকাঙ্ক্ষাগুলো সম্পর্কে জানো। তুমি আমার মনের নেক আশাগুলো পূরণ করেই দাও। তুমি রাহমানুর রাহিম, তুমি কারিমুস সত্তার ও বাররু, তোমার রাহমান নামের ওসিলায় আমার মনে নেক আশা পূরণ করেই দাও। যদি এভাবে দোয়া করতে পারেন, ফজরের নামাজ আদায় করার পরে অন্তত কষ্ট করে 3টা মিনিট সময় দিয়ে কয়েকবার দরুদ পাঠ করে ইসমে আজমের দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে আপনার মনের যত ভালো এবং নেক ইচ্ছেগুলো আছে সেগুলো তুলে ধরতে পারেন। আল্লাহ তাআলা আপনারও মনের নেক আশা ইনশাল্লাহ পূরণ করে দেবেন। আশা করছি আপনারা নিয়ত করে আমলটি করবেন। অন্তত ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে অন্তত আমিন লেখার মাধ্যমে নিয়ত করুন। ইউটিউবে গিয়ে সার্চ করুন প্রতিদিনের আমল লেখে, অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষিত আমলের ভিডিওগুলো সেই চ্যানেলে দেওয়া আছে। আশা করছি সেই ভিডিওগুলো আপনারা দেখবেন এবং নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য সকলের কাছে অত্যন্ত অনুরোধের সঙ্গে বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেওয়ার জন্য, কারণ যাতে করে আমাদের ভিডিওগুলো আপনার আর কখনো মিস না হয়ে যায়। আপনি যখনই আমরা ভিডিওগুলো দেব তখনই যেন পেয়ে যান, দেখতে পান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা মন থেকে আপনাদের জন্য দোয়া করি, রব্বুল আলামিন যেন আপনাদেরকেও মনের নেক আশা পূরণের সুসংবাদ দান করেন এই আমলের উসিলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।